আকাশে যারা দেশের পতাকা বহন করেন তারাই যখন বিদেশের মাটিতে অপরাধী হিসেবে চিহ্নিত হন, তখন লজ্জাটা শুধু একটি প্রতিষ্ঠানের থাকে না, বরং পুরো দেশের হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু ক্রু সম্প্রতি চুরি, মুদ্রা পাচার, স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে পালিয়ে থাকার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছেন, যা দেশের পতাকাবাহী এই সংস্থাটির সুনামকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে। সময়ের আলো প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিমানের ক্রুদের এসব চাঞ্চল্যকর অপরাধের খতিয়ান। প্রতিবেদনে উল্লেখিত কয়েকটি ঘটনা রীতিমতো উদ্বেগজনক। বিমানের একজন ফ্লাইট পার্সার মাসুমা, যিনি দীর্ঘদিন পর ফ্লাইটের দায়িত্ব পেয়েছিলেন, ওমানের মাস্কাটে গিয়ে একটি হাইপার মার্কেটে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ মেলার পর তাকে প্রায় 1,15,000 টাকা জরিমানা করা হয়। অন্য ক্রুদের সাহায্যে সেই জরিমানা পরিশোধ করে দেশে ফিরলেও ঘটনাটি জানাজানি হওয়ায় বিমান কর্তৃপক্ষ তাকে গ্রাউন্ডেড করেছে। আরেকটি ঘটনায় পরিকল্পনা ও সময়সূচি বিভাগের ম্যানেজার এবং চিফ পার্সার সেতারা নাসরিন নিশি মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে দুবাই গিয়ে ইমিগ্রেশনে আটকা পড়েন। পরে তাকে নন অপারেটিং ক্রু হিসেবে দেশে ফেরত পাঠানো হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানা যায়নি, যা কর্তৃপক্ষের শিথিলতাকে সামনে আনে। এর চেয়েও গুরুতর ঘটনা ঘটেছে কানাডায়। বিমানের টরেন্টো ফ্লাইটে যাওয়া কেবিন ক্রু সৈয়দা নুসরাত জাহান কাউকে না জানিয়ে হোটেল থেকে নিরুদ্দেশ হয়ে যান। তার উদ্দেশ্য ছিল সেখানেই থেকে যাওয়া। পরে ফ্লাইট সংশ্লিষ্টরা যোগাযোগ করে ভয় ভীতি দেখিয়ে তাকে হোটেলে ফিরিয়ে আনেন। এই ঘটনায় তাকে এবং ওই ফ্লাইটের চিফ পার্সারকে শোকজ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, বিমানের ভেতরে স্বর্ণ, মুদ্রা ও মোবাইল ফোন চোরাচালানের জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যাতে অর্ধ শতাধিক কেবিন ক্রু জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে স্বর্ণ আনতে বিমানের ফ্লাইট ব্যবহার করে। যদিও বিমান কর্তৃপক্ষ দাবি করছে তারা এসব ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং অভিযোগ পাওয়া মাত্রই বিভাগীয় ব্যবস্থা নেয়। যেমন চুরির ঘটনায় মাসুমাকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং পালিয়ে থাকার চেষ্টার জন্য বিনতিকে শোকজ করা হয়েছে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা থামছে না। দেশের ভাবমূর্তি রক্ষায় বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উচিত এসব অপরাধের বিরুদ্ধে আরও কঠোর হওয়া, যাতে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়। তারেক আজিজ, সময়ের আলো।